এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নগদ টাকা উদ্ধার হয়েছে এবং কিসের টাকা কোথা থেকে এসেছে এত টাকা এই টাকাগুলোর হিসাব বাড়ির মালিকের কাছ থেকে কিন্তু যৌথ বাহিনীর কর্মকর্তারা জানার চেষ্টা করছেন এবং আরও কি আছে সেই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসলে যৌথ বাহিনী যে অভিযানটা পরিচালনা করছে সেই অভিযানটাতে আসলে কি কি পাওয়া যাচ্ছে, কিভাবে তল্লাশি হচ্ছে সেই বিষয়গুলো। এখানে যৌথ বাহিনীর সদস্যদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আছে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি যেই নগদ টাকা, বেশ কিছু নগদ টাকা দেখতে পাচ্ছি আমরা এবং নতুন ছুরি, দা থেকে শুরু করে বেশ কিছু আসলে দেশীয় তৈরি অস্ত্র, সেই দেশীয় তৈরি অস্ত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আমরা ভোর 5টা থেকে যেটি দেখতে পেয়েছি, যৌথ বাহিনীর অভিযান পরিচালনার খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে আসি দেখা যায় যে এই সিআরবি এলাকা, পুরো এলাকাটি কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা ঘিরে রাখার পর আমরা যেটি দেখতে পেয়েছি প্রায় 5 শতাধিক বাড়িঘরে কিন্তু যৌথ বাহিনীর পক্ষ থেকে তল্লাশি চালানো হয়। তারা বলছেন এখানে তাদের কাছে আগে থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করছেন এবং একই সাথে যাদের তালিকাভুক্ত সন্ত্রাসী, অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধারে তাদের আজকের অভিযান বলে জানিয়েছেন। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আসলে তারা খবর পেয়েছেন এই সিআরবি এলাকায় যারা অবৈধ বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন এবং বস্তিতে বসবাস করছেন তাদের কাছে তথ্য ছিল আসলে এখানে অবৈধ অস্ত্র, মাদক এবং সন্ত্রাসীদের আস্তানা আছে। তো সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু আজকের এই অভিযান, আমরা সেই অভিযানের সূত্রপাত ধরে একটি ঘরে তল্লাশির সময় দেখতে পাচ্ছি আসলে যৌথ বাহিনী নগদ টাকা এবং দেশীয় তৈরি শস্ত্র বেশ কিছু উদ্ধার করেছেন এবং আর যেই বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে দেশীয় তৈরি অস্ত্র, নগদ টাকা এবং যেই বাড়ির মালিক, সেই বাড়ির মালিককে সহ নিয়ে কিন্তু যৌথ বাহিনীর সদস্যরা এই বাড়িটি চার্জ করছেন, তল্লাশি করছেন এবং আমরা দেখতে পেয়েছি এই পুরো সিআরবি এলাকার রেল স্টেশনের আশপাশের এলাকা যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যৌথ বাহিনীর সন্দেহ হচ্ছে, প্রতিটি জায়গায় কিন্তু তারা তল্লাশি করছেন। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে আসলে চট্টগ্রামকে নিরাপদ করতে এবং ঝুঁকিমুক্ত করতে, চট্টগ্রামের জনগণকে নিরাপদে রাখতে এবং সন্ত্রাস মাদকমুক্ত করতে তাদের আজকের এই অভিযানটি হচ্ছে চট্টগ্রামের যে অবৈধ অস্ত্রগুলো রয়েছে সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধার এবং অবৈধ মাদক উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের অংশ হিসেবে আজকের এই অভিযান। এবং তারা বলছেন আসলে তাদের কাছে থাকা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই এলাকায় চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসীরা বসবাস করছেন এবং অবৈধ মাদক এবং অস্ত্র উদ্ধার আছে সেই তথ্যের ভিত্তিতে অবস্থান করছেন। এখানে যেই নগদ টাকাগুলো পাওয়া গেছে, যার বাড়ি থেকে নগদ টাকাগুলো পাওয়া গেছে তাকে বলছেন তার এগুলো কিসের টাকা আসলে সে তার প্রকৃত দালিলিক প্রমাণ তাকে জোগাড় করতে বলছেন এবং তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে তার টাকাগুলোর বৈধ ইনকামের যেই রাস্তা, সেই বৈধ ইনকামের কোনো ডকুমেন্ট আছে কিনা সেই বিষয়টি তারা বাড়ির মালিকের কাছ থেকে জানতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আসলে যৌথ বাহিনীর পক্ষ থেকে যে অভিযান পরিচালনা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অভিযানটি আসলে যেখানে যেখানে সন্দেহ হচ্ছে বাড়ির প্রত্যেকটি জায়গায় কিন্তু তল্লাশি করা হচ্ছে। একই সাথে আমরা যেটি জানতে পেরেছি আসলে এই এলাকাটি চট্টগ্রামের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা। প্রায় সময় এই এলাকা থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক অস্ত্র উদ্ধারের খবর আগে থেকেই ছিল এবং শীর্ষ সন্ত্রাসীরা এই এলাকায় এসে আত্মগোপনে থাকতো এবং এই এলাকা থেকে নানা ধরনের অঘটনগুলো ঘটাতো, চাঁদাবাজি থেকে শুরু করে ডাকাতি, হত্যা, রাহাজানি থেকে এরকম বেশ কিছু ঘটনা এই এলাকা থেকেই ঘটেছে আগে। তারই ধারাবাহিকতায় যৌথ বাহিনী বলছেন তাদের রেগুলার এই কাজগুলো চলবে, প্রতিনিয়ত এই কাজগুলো চলবে। তারা যেই জায়গাগুলোকে রেড জোন হিসেবে চিহ্নিত করবেন বা যেই জায়গাগুলোতে অপরাধীদের অভয়ারণ্য বা মাদক অস্ত্র আছে সেই তথ্য তাদের কাছে আসবে, সেই জায়গাগুলো তারা
চিহ্নিত করে সেই জায়গাগুলোতে যৌথ বাহিনীর অভিযান দিবে। আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে যেই বাড়িটিতে তল্লাশি করা হচ্ছে সেই বাড়িটির বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছোট বড় টাকার বান্ডেল খুঁজে পাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা। অন্যদিকে খুঁজে পাচ্ছে দেশীয় অস্ত্র। একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর টিমের মধ্যে রয়েছে যৌথ বাহিনীর নারী সদস্যরা রয়েছেন, একই সাথে বাড়ির মালিকরা রয়েছেন এবং বাড়ির মালিকের সহায়তায় কিন্তু যৌথ বাহিনীর এই অপারেশনাল কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আমরা একটু দর্শকদের দেখাতে চাই, সেটি হচ্ছে আসলে কি পরিমাণ এই বাড়ি থেকে কি পরিমাণ উদ্ধার হয়েছে। আমরা টাকা, আপনারা দেখতে পাচ্ছেন টাকা, এর পাশাপাশি রয়েছে দেশীয় তৈরি অস্ত্র এবং এই দেশীয় তৈরি অস্ত্রের সংখ্যা কিন্তু অনেক বেশি এবং টাকাও অনেক বেশি। আমরা দেখতে পেয়েছি বাড়ির বিভিন্ন জায়গা থেকে দেশীয় তৈরি অস্ত্র এবং টাকা উদ্ধার হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে যেই টাকাগুলো উদ্ধার হয়েছে ছোট ছোট বান্ডেলে করে ছোট করে এইভাবেই কিন্তু ছিল, বান্ডেল ছিল ছোট ভাজের মধ্যে ছিল। সব মিলিয়ে এই বাড়ির মালিক বলছেন তিনি একজন ব্যবসায়ী, তবে যৌথ বাহিনী বলছেন তার যদি এই টাকার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারে তখন তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বা থানায় গিয়ে সেগুলো দেখাবেন বলে জানিয়েছেন।